আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এস আল আমিন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন। আজকের আলোচনার বিষয় সাফাই সাক্ষী পরীক্ষা। আর আসামি যদি দোষ স্বীকার না করে সাফাই সাক্ষী পরীক্ষা করবে বলে জানায়, তাহলে সাফাই সাক্ষী পরীক্ষার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়। সাফাই সাক্ষী উপস্থিত করা হলে অভিযোগকারী পক্ষের সাক্ষীর মতোই এ সাক্ষীকেও একইভাবে পরীক্ষা করা হয়। অর্থাৎ প্রথমে সাফাই সাক্ষী তার জবানবন্দি প্রদান করে, তারপর অভিযোগকারী পক্ষ থেকে তাকে জেরা করা হয়। আদালতে সাফাই সাক্ষীকে বলা হয় ডিফেন্স উইটনেস বা ডিডব্লিউ। আসামি সাফাই সাক্ষী উপস্থাপন করলে সাফাই সাক্ষীর পরীক্ষা শেষ হয়। ধন্যবাদ।